আমরা তো আপনাকে কোকোপিটের চারা দিয়েছিলাম, হ্যাঁ, তো আমাদের কোকোপিটের। গ্রিন হাউস এগ্রো নার্সারি থেকে। তো কোকোপিটের চারা সম্পর্কে আপনি একটু বলেন। কোকোপুট পিঠে মনে করেন যে 100% শিকড়যুক্ত। হুম, আর আমি যে মনে করেন যে সে সময় বর্ষা, গরম, সে সময় যে চারাগুলো নিয়েছিলাম, হুম, মনে করেন এখানে ১৭০০ প্লাস চারা ছিল। হুম, আমার মনে হয় ১৭টা চারা মরেনি। মরেনি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই কোকোপিটের চারা মরে না। না, আর মানে আর কি কি বিষয় আছে? আসলে কি আপনার গ্রিন হাউস এর থেকে আমি এই চারাটা নিয়েছিলাম। আসলে চারাটা খুবই ভালো। খুবই হার্ড এটা কি করা ছিল। আপনাকে শিখায় দেওয়া কথা? না, না, খুবই হার্ড করা ছিল চারা মনে করেন যে আমিও মানে অন্য অন্য ইয়ের থেকে অনেক লাগাচ্ছি। ওখানে মনে করেন যে পরবর্তীতে অনেকগুলো চারা আবার স্টার হবে নিয়ে আসতে হচ্ছে। সাপোর্ট দেওয়া লাগছে। হ্যাঁ, আমি ওই গ্রিন হাউস এগুলোর থেকে যে ভাইয়ের থেকে মনে করেন যে তুলে দিচ্ছিল। হুম, আমি বললাম যে আমি ১০০ চারা আমাকে স্টারা দেন। হচ্ছে না ১০০ টা না, আমি এমনিতে আপনাকে ২০ টা চারা দিচ্ছি, এই ২০ টা চারাই মরবি না। আচ্ছা, হ্যাঁ। আমি ফলে দেখলাম হ্যাঁ, হ্যাঁ তাই। ২০ টা চারাও মরেনি। প্লাস ওই ১৭-২০ টা ওই মাটিতে লাগিয়ে রাখছিলাম। ওই ওখানেই আছে এখন। আচ্ছা, আমরা যেটা বলি যে মাটির চারার থেকে কোকোপিটের চারা ১০ দিন আগে ফলন পাওয়া সম্ভব। হ্যাঁ, এটা এটা ঠিক বলেছেন। রোগবালাই কম আসে। কম আসে। আচ্ছা, তো আপনি কি এই কোকোপিটের চারা ব্যবহার করার জন্য বলতেছেন সবাইকে? হ্যাঁ, কোকোপিটের আমরা চারা। তো শুধু বলি। কারণ আমাদের কথা অনেকেই মনে করে যে ব্যবসা করার জন্য এটা না, না। বলতেছে। কিন্তু আপনি হচ্ছে সাধারণ কৃষক, আপনার কাছে এটার মূল্যায়ন কতটা সেটা আপনি বলবেন। মালচিং এ যদি কেউ মরিচ চাষ করে তাহলে হুম, ১০০ র মধ্যে ১০০ আপনি কোকোপিটের চারা দিয়ে মনে করেন যে লাগাতে হবে। লাগাতে হবে। কি জন্য বলতেছি আমার ওই পার্শ্ববর্তী একটা জমি দেখেন আপনি খেয়াল করবেন ওখানেও মালচিং দিয়ে করা। হুম, আমি যখন একই সাথে জমি প্রস্তুত করা আমি মনে করেন যে যখন কানা করে ওই ভাই সেই দিনই মনে করেন কানা টানা করে ৩-৪ দিন পরেই হুম, যাইয়া মনে করেন যে মাটি চারা আসা লাগালো। হুম, আমি মনে করেন যে ৫-৬ দিন লেট করলাম। হুম। ঠিক আছে? দেখা গেল কি পরে ওই চারাগুলো মরে গেল। মারা গেল। পুরা সব গাছই মারা গেছিল। আরেকটা বিষয়, আপনি যখন মরিচের চারা লাগাচ্ছেন তখন যদি এই চারাগুলো একভাবে টিকে যায় তখন কিন্তু একটা লেভেল হ্যাঁ, থাকে। লেভেল হয়। কারণ ১ সপ্তাহ পরে যদি আবার ৫টা ১০টা মাঝখান থেকে মারা যায় তখন যে আবার নিয়ে এসে সেগুলো রোপণ করতেছেন, একটা আপ ডাউন হয়, প্রোডাকশনের ঘাটতি হয়। আমরা যখন কমার্শিয়াল বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে যাই তখন কিন্তু এই জিনিসটা আমাদের খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত। তো সম্মানিত দর্শক, আপনারা পরিকল্পনা মাফিক যখন চাষ শুরু করবেন তখন অবশ্যই মানসম্মত চারা দিয়ে কিন্তু চাষটা শুরু করবেন। কেননা আপনি জাত ভালো নিলেন কিন্তু চারার কোয়ালিটি ভালো হলো না। ঠিক এই জায়গাতে গ্রিন হাউস এগ্রো নার্সারি কাজ করতেছে। জাতের ক্ষেত্রে 100% নিশ্চয়তা এবং চারার যে কোয়ালিটি এটার একটা 100% নিশ্চয়তা আমরা কিন্তু সাধারণ কৃষকদের মাঝে দিচ্ছি। কারণ কৃষক এই জায়গাতেই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রতারিত হচ্ছে এবং লাভ তো করতেই পারতেছে না, লস নিয়ে হতাশায় দিনকাল চলে যাচ্ছে। তো কৃষকদেরকে টিকিয়ে রাখার জন্য কৃষি থেকে যাতে হারিয়ে না যায় সেই জন্য আমরা 100% কোয়ালিটি সম্পন্ন চারা এবং জাতের ক্ষেত্রে 100% দেওয়ার চেষ্টা করি। তো সম্মানিত দর্শক, এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম গ্রিন হাউস এগ্রো নার্সারি থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন। চাইলে গ্রিন হাউস এগ্রো নার্সারি থেকে বীজ, চারা, পরামর্শ নিয়ে কিন্তু একটি সফল প্রজেক্ট তৈরি করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।